মাধব তুমি গো কই রইছ লুকাইয়া রে তরলি কই রইছ লুকাইয়া ও দয়া আমার বড় পীর ইন্তেকালের কিছুদিন আগে তার একটা রোগ হয়েছিল। তার সকল ভক্তরা পাগল হয়ে গেল যে দয়ালে কি এমন অসুখ হইল, দয়াল আমাদের সাথে ভালো করে একটু কথা বলে না, আগের মতো কইরা দয়াল তেমন কিছু খায় না, দয়ালের মনোভাবটা জানি কেমন কেমন লাগতেছে। তখন সকল ভক্তরা বড় পীরকে বলে, হুজুর আপনার কি এমন অসুখ হয়েছে যে আপনি মনটা সব সময় মলিন করে থাকেন, আপনার মুখটা দেখা যায় মলিন, আপনি আগের মতো কথা বলেন না, আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন না। হুজুর আপনি চলেন, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ভক্তরা যখন কয় হুজুর আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আপনি একটু চলেন, একটু কষ্ট করে আসেন, বড় পীর কয় ওরে আমার যে রোগ হইছে তোরা তো জানোস না বাবা যে আমার কোন রোগটা হইছে, আমার যে অসুখ হইছে এই অসুখ দুনিয়ার কোনো ডাক্তারে ভালো করতে পারবো না, তোরা যা এখান থেকে চলে যা। একটা কবিরাজের কাছে গেছে, ভক্তরা যায় বলে আমাদের পীর সাহেব, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী, আমাদের হুজুর খুব অসুস্থ, আপনি একটু তার কাছে চলেন, গিয়ে দেখবেন আমাদের দয়ালের কি হয়েছে। তখন ওই ডাক্তার বলে, কবিরাজ বলে আমার হাতে তো অনেক কাজ, আমার হাতে সময় কম, তোমরা একটু তোমাদের দয়ালের প্রস্রাবটা নিয়ে আসো, আমি ওই প্রস্রাবটা পরীক্ষা করে দেখবো ওনার কি এমন। ভক্তরা একটা বোতল নিয়ে গুরুর কাছে দিছে, দয়াল আপনি যখন একটু সময় পাবেন তখন একটু প্রস্রাব এই বোতলটার মধ্যে রাইখা দিয়েন। বড় পীর সাহেব বোতলের মধ্যে প্রস্রাব করে রেখে দিছে, কথা বলেন না বাবা, রেখে দিছে। ভক্তরা আইসা দেখে বোতলের মধ্যে প্রস্রাব নিয়ে গেছে কবিরাজের কাছে, যায় বলে ডাক্তার সাহেব এই যে আমাদের দয়াল প্রস্রাব করে দিছে, এই প্রস্রাবটা আপনি নেন, পরীক্ষা করেন। কবিরাজ যখন ওই বোতলের মুখটা খুলছে দেখে যেমন একটা সুঘ্রাণ বেরোতেছে, আতরের মতো একটা মেশকাম্বরের একটা সুঘ্রাণ ওই বোতলটা থেকে বের হচ্ছে। ওইখানে 400 জন ইহুদি খ্রিস্টান ছিল, প্রত্যেকটি ইহুদির নাকের কাছে ওই সুঘ্রাণটা গেছে। ইহুদিরা চিৎকার মেরে বলে আজকে যে সুঘ্রাণ আমরা আমাদের এই নাকের মধ্যে পাইলাম, আমাদের জীবনে আমাদের বয়সকালে জন্ম থেকে এই পর্যন্ত
এত সুন্দর ঘ্রাণ আমরা আর কখনো পাই নাই। কবিরাজ কই, ও বাবারা, তোমরা এই বোতল কোথায় থেকে নিয়ে আসছো? এটা কোথাকার বোতল? এটার ভিতরে যেটা আছে এটা কোনো সাধারণ বিষয় না, সাধারণ জিনিস না। এটার ভিতরে যে গন্ধ, যে ঘ্রাণ, যে মিষ্কাম্বরের ঘ্রাণ আমরা পাইতেছি, এটা সাধারণ কোনো ব্যক্তির প্রস্রাব হইতে পারে না। দৌড়াইয়া দৌড়া যাই গো আমার বড় পীরের ধারে, যাইয়া বলে, ও বড় পীর শুনবেন লক্ষ্য করে, এই বোতলের মধ্যে ভবে যেই গন্ধই আমরা পাইলাম, সেই গন্ধে পরাণ আমাদের জুড়াইয়া যায়। ও বড় পীর আমি আপনারে দেই কইয়া, আপনার ওই চরণে একটু দেন না ঠাই দিয়া। এই কথা বলিয়া কবিরাজ কি কাম করিল, আমার বড় পীরের কাছে তারা বলিতে লাগিল। বড় পীর কয়, হে বন্ধু তোমারে দেই কইয়া, আমার যেই অসুখ হইছে শোনো মন দিয়া, যেই নাই অসুখ হইছে আমার শুনবেন লক্ষ্য করে, এই অসুখ সেই অসুখ না বলি তোমার ধারে, এই অসুখের ঔষধ ভাবে দুনিয়াতে না। এই অসুখের ঔষধ দিবে আমার আল্লাহ মালিক সাই। আল্লাহর কাছে ফরিয়াদ করি বলি সবার ঠাই, এই অসুখের ঔষধ দিবে আমার আল্লাহ মালিক সাই। আমার আল্লাহর সাথে দেখা করার মিলন জেগেছে, এই অসুখ আল্লাহ পাকে আমার মধ্যে দিছে। আমার আল্লাহকে যদি আমি দেখিবারে পাই, এই যে অসুখ আমার ভিতর তোমরা শোনো তাই। আমার বড় পীরের কাছে যখন ওই কবিরাজ যায়, বলে, হুজুর আপনার যেই প্রসাবখানা আপনি দিয়েছেন, এই সুঘ্রাণ যেন পৃথিবীর কোন সুঘ্রাণ না হুজুর, এই সুঘ্রাণ যেন জান্নাতি মেওয়ার যে একটা সুঘ্রাণ, ওই রকম একটা সুঘ্রাণ। ও হুজুর আপনার কি অসুখ হয়েছে আমাদেরকে একটু খুলে বলেন। বড় পীর তখন কয়, আমার এই অসুখ সেই অসুখ না রে, এই অসুখ হইল আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার অসুখ, এই অসুখ হইল আমার মাওলার সাথে আমার মিলন করার ওষুধ। এই অসুখের ওষুধ তোরা দিতে পারবি না। তাই কাঙ্গালিনীর ধন গো তুমি গো, আমার বাজান কইয়াছে লুকাইয়া রে দরদি, কইয়াছে লুকাইয়া। ও দয়াল কাঙ্গালিনী ধন তুমি গো, ওই রইছা লুকাইয়া রে সবিরা, ওই রইছা লুকাইয়া। ও দয়াল কাঙ্গালিনীর ধন গো তুমি গো, কই রইছা লুকাইয়া রে দরদি, আমার বাজান কইয়া চলু লুকাইয়া। ভবে আমি অবাগিনী কান্দি, আরে ও বাজান আমি অবাগিনী কান্দি, আরে ও দয়াল
সেখানে 400 জন ইহুদি খ্রিস্টান আমার বড় পীরের কাছে বায়াত হয়েছিলেন। বাবারা, একজন সাধারণ মানুষ, আমি একজন মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমি মূলত পক্ষে কি মুসলমান হইতে পারছি? আমার নিজেকে কি আমি আত্মশুদ্ধি করতে পারছি? আমার নিজেকে কি আমি চিনতে পারছি যে আমি কে? আমি কে? যদি বলা হয় আপনি কে, আপনার পরিচয়টা দিন, আপনি বলবেন কি? আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক, আমার নাম এইটা, আমার বাড়ি অমুক জায়গায়। কিন্তু আপনি কে? কি আপনার পরিচয়? আপনি কি আপনাকে চিনেন? চিনার দরকার আছে না? অবশ্যই আছে। পুরাটা দেহ, শিশুকাল, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই যে কামিনীর কামসাগরে আইসা এই দেহটাকে ক্ষয় করতেছি। বাবার সন্তান বড় হয়েছে, বাবা ছেলেকে বিয়ে করাবে, হ্যাঁ ছেলেকে বিয়ে করান, কিন্তু ছেলের যে একটা দায়িত্ব আছে, আপনার যে একটা দায়িত্ব আছে, আপনি কি? আপনাকে চিনার অবশ্যই প্রয়োজন আছে। আপনি বিবাহ করলেন, কামিনীর কামসাগরে গেলেন, নিজের দেহটাকে শেষ করলেন, ছেলে হলো মেয়ে হলো, সংসার বেড়ে গেল, দেহটাকে ঠিক রাখতে পারলাম না। সাইজির একটা কালাম আছে না, করিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে। আজকে একজন ভাবের মানুষ পাইছি, ভাবের গায়ক পেয়েছি, একজন সাধক পেয়েছি মঞ্চে। ও বাজান, আমার দেহের মধ্যে এই মদন বেটা যেটা আছে, এই মদন দেহটাকে, মদনে আমাকে ছাড়ে না। আমি যখন ওই ঘাটে যাই, আমি তখন মরে যাই। আমি ওই ঘাটে গেলে মরে যাই। আমি যখন তখন ওই ঘাটে যাব, ওই ঘাটে যাওয়ার একটা কৌশল আছে। আপনারা যদি সেই কৌশল জানেন, তাহলে আর অকালে মৃত্যু হবে না। এই দেহটাকে বাঁচাইতে ওই ঘাটে গিয়ে আমি যখন ইচ্ছা তখন যাব, কিন্তু যেন আমি ওই ঘাটে গিয়ে না মরি, আমি যেন না টলি, আমি যেন না জড়ি, আমি যেন অটল থাকি। সেই সাধনটা কি, সেই কর্মটা কি, এবং কোন দিন কিভাবে সেখানে কোন মন্ত্র পড়ে গেলে আমি আমাকে রক্ষা করতে পারবো, আমি বাঁচবো, আমি মরবো না, সেই মন্ত্রটা কি, সেই সাধনটা কি, কোন কর্মের বিনিময়ে আমি ওই সাগরে গেলে যখন ইচ্ছা তখন যাইতে পারবো, কোন মন্ত্রটা পইরা, সে মন্ত্রটা কি, সেই সাধনটা কি, অবশ্যই এটা আমাদের জানার প্রয়োজন আছে। আমার দয়ালের যদি দয়া হয়, যদি কৃপা হয়, যদি মায়া হয়, তাহলে বলবে আমরা কিছু পাবো বলে আশা করি। ওরে আমার পাপী দেহ
আমি তোমার কেমন পাগল রে, আরে ও দয়াল বাজান, আমি তোমার কেমন পাগল জানো, তুমি জানো। আমার জীবন যৌবন সইপা দিলাম, দিলাম কুলো মানো, আমার জীবন যৌবন সইপা দিলাম, দিলাম কুলো মানো। আরে তোমার জন্য বাজান রে, তোমার জন্য দরদি, তোমার জন্য আমার এত মায়া লাগে।
লাগাইয়া প্রেম রশি দূরে বইয়া টানো লাগাইয়া প্রেম রশি দূরে বইয়া টানো সরকার রশিদ বিনে জালাল সরকার নিঃসঙ্গ জীবন সরকার রশিদ বিনে জালাল সরকার নিঃসঙ্গ জীবন তোমার জন্য মায়া লাগে কেন সবই তুমি জানো রে পাগল সবই তুমি জানো সবই তুমি জানো রে পাগল সবই তুমি জানো তোমার জন্য আমার তো মায়া লাগে কেন 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 দয়াল তোমার জন্য আমার তো মায়া লাগে সবই তুমি জানো রে পাগল সবই তুমি জানো আরে সবই তুমি জানো রে পাগল সবই তুমি জানো তোমার জন্য আমার এত মায়া লাগে কেন দয়াল তোমার জন্য আমার এত মায়া লাগে কেন দয়াল তোমার জন্য আমার এত মায়া লাগে কেন অধম জালাল সরকার আমাকে রাখা হয়েছে গুরুর ভূমিকায়। তো ভক্তের ভূমিকায় দাঁড়ানোর সাথে সাথে যে আদবতাটা তার কাছে পাইলাম, এটা প্রত্যেকটা শিষ্য ভক্তকে শিখাইয়া দিয়ে গেল। গুরুর সাথে দেখা হওয়া মাত্র তাকে তাজেমি সেজদা করতে হবে। সাথে কিছু নজরানা দিয়েছেন। এটা কোরআনে একটা সূরা আছে, সূরা মুজাদিলা। সূরা মুজাদিলার 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে রাসূল, তোমার কাছে যদি চুপি চুপি কেউ এলমে বেলায়েতি তত্ত্ব, নিগুড় তত্ত্ব জানতে আসে, সেজন্য চুপি চুপি কিছু নজরানা তোমাকে দিয়ে দেয়। এটা মাওলা আলী হতে আহলে বায়াতের মধ্য দিয়ে আপনার সাথে গুরুর সাথে দেখা হওয়া মাত্র তাকে সম্মান সূচক একটা ভক্তি দিতে হবে। যদি টাকা পয়সা থাকে, কিছু টাকা পয়সা নাই, একটা ফুল যদি থাকে, একটা ফুল নাই, একটা ফল। তোমার কাছে ফলও নাই, গঙ্গার জলও নাই, টাকা পয়সা নাই, ফুল নাই, ফল নাই, গঙ্গার জল নাই, কিন্তু তোমার মধ্যে দুইটা গঙ্গা আছে, একটা গঙ্গার একটা হলো যমুনা। দুই চোখের জল দয়ালের চরণে নিবেদন করে চরণ ধুত করে দিতে হবে। আমি ঢাকার অনেক শিল্পীর সাথেই গান গাই। মা তোমার যে উস্তাদ লিপি সরকার, তার সাথেও আর অনেক গান হয়েছে। তোমার যে বড় বাবা ফতুল্লার আবুল সরকার, তাকে আমরা বড় আবুল হিসাবে জানি, সে দরদির সাথেও আমার কয়েক পালা গান হয়েছে। লতিফ সরকারের সাথে তো অনেক গানই হয়েছে। তো জিনিসটা তোমার মধ্যে পাইলাম, তোমার বাবার নাম আব্দুর রহিম মিয়া, তোমার ডাইন পাশেই বসা আমার মিয়া ভাই, উনি একজন তরিকতের মানুষ। তুমি যে তরিকতের বীজের মধ্য দিয়ে আসছো, পিতার বীজে পুত্রের জন্ম, তাইতে পিতার পুনর্জন্ম। তোমার মধ্যে যে নিষ্ঠা আছে, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে, একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও মরে। আমি মুচি হলেও সূচি হব যদি ভক্তের বাতাস লাগে গায়ে। সে নিষ্ঠা আছে, দোয়া করিয়ে নিষ্ঠা যেন থাকে। গানটা অনেক চমৎকার একটা গান পাইলাম, জনমে জনমে গো দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। শুধু এ জন্মে নয়, আবারও যদি জন্ম পাই, সে জন্মেও যেন আমি আমার গুরুর সঙ্গ করে তার চরণ ধরে আমার গায়ে মাখাতে পারি। আজকের গানটা একটু ভিন্ন আঙ্গিকে হবে। যে না বুঝে ব্যাকরণ, তার বিদ্যা শিক্ষায় অকারণ।
এই গানটা রেখে আমার গলায় একটা মালা, এই মালাটা সনাতন ধর্মাবলম্বী যারা তারা একটা মালা পরে, কাঠির মালা, সেখানে 108টা কাঠির মালা নেওয়া হয়। আমার গলায় একটা মালা, এই মালাটা কিসের মালা, আমি কেন এই মালা গলায় দিয়ে গান করি? এই মালার হাকিকত কি? এই দেহ ঠিক রাখতে আমার এই মানব জমিন আবাদ করব, আমি আমার বিবির বাসরে যাব, করা যাবে না অপচয়। যে পানিতে মানুষের জন্ম হয়, যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভুগি সে হয় রুগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। আমি আমার মালিকের সাথে যোগাযোগ করলাম, গুরুর হাতে হাত দিলাম, আমার দেহ থেকে এমন একটা কর্ম আপনি দেন, যে কর্ম করলে আমি ওই ঘাটে যাই আর মরবো। বাবা, বাইসে থাকার এই কর্মটা সবারই জানা দরকার, আসেনি? আমার বেশি দরকার। হ্যাঁ, ওই যে আমার পাগল শিশির সরকারের বেশি দরকার, নাম হইল শিশির সরকার, তার খুব জানা দরকার। তুমি তো আমার সাথেই থাকো, এক সময় যাই না নিও। এই কথা বলতে গেলে একটু সময় লাগবে, সেই সময় কি আপনারা দিবেন? আমি এই কথার কোনো জবাবই জানি না, কিছুই জানি না। তো একটা ভরসা, যে দরবারে আসছি তিনি একজন মহান অলি। বাবা সমীর চাঁদের দরবারে আসছি, আল্লাহর অলির দরবারে আসছি। আমার শুকুর আলী চান বসে আছে, আমার শহীদ ভান্ডারী আছেন, আমার হালিম সাহেব আছেন, আপনারা তো সবাই আসেনি। আমি আমার যার পালা গুরু পাঠের তার কাছে ন্যস্ত করলাম, আমি নিজেকে সমর্পিত করলাম। মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমার হৃদয়াসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। শুধু আপনারাই শ্রোতা হয়ে শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি, সেজন্য দোয়া দয়া চরণ ধরিছে, গুরুপদে ভক্তি দিয়ে গুরুর কাছে নিবেদন। আমার গুরুর কাছে চাই, আজকে যারা এখানে রাত্র জাগরণ করতেছে তাদের যদি কোনো উপকার নাও হয়, এই গান যেন তাদের কোনো ক্ষতি না হয়। মালিক, তুমি সেই গান তুমি করাইও। আজকে রাতটা যেন আমাদের নফল ইবাদতে পরিণত হয়। নফল শব্দের একটি লাভ হইল খোদা পাওয়া। আমরা যেন আশেক মাশেকের মিলনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটাতে পারি। প্রথমেই আমার বাবা আব্দুর রশিদ সরকার একটা গান আছে, ওই মাদ্রাসায় পইরা কত অলি আল্লাহ হয়ে যায়, আমার মুর্শিদের মাদ্রাসা। তোরা আইকে যাবি চলে আয় আমার সমীর চাঁদের প্রেমের মাদ্রাসা। ভর্তি ফিস নেয় 16 আনা, এটা বাকি চলে না। ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে না। প্রথম পড়ায় কায়দা খানা, পরে সবক দেয় প্রেম সিপারায়। আমার মুর্শিদের মাদ্রাসা প্রথম পড়ায় কায়দা খানা, পরে সবক দেয় প্রেম সিপারায়। কায়দাটা কি? গুরুর কাছে আপনি মুরিদ হইছেন, আপনার একটা কায়দা, একটা কর্ম গুরু আপনাকে দিছে। সে কর্মটা যারা জানেন তারা তো করেনি, যারা জানেন না আজকে এই জিজ্ঞাসার মধ্য দিয়ে আমি একটু উপস্থাপন করে যাই। আপনারা একটু 2-3টা অ্যাডভাইস খালি গ্রহণ করে নেবেন। বিজলি সরকারের গান, জালাল সরকারের গানের একটা সার্থকতা আসবে। 2টা কথা যদি আপনারা খরিদ করে নিয়ে যান, একটা ভক্ত মুরিদ হওয়ার সাথেই তাকে দিবে গুরু একটা কর্ম। কি সে কর্মটা হলো তোমার এই বাতাসের কর্ম। বাতাসের মাধ্যমে কোরআনে আল্লাহ বলছে জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছে থাকে। আমাদের
বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার, বায়ু চাপ মাপা যন্ত্র। আগামী দিন বৃষ্টির অবস্থা কি থাকবো, রৌদ্রের অবস্থা কি থাকবো, ঘূর্ণিঝড় সমুদ্রে উঠছে, সিগন্যাল দিয়ে দেয় 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এরপরে মহাবিপদ সংকেত, সমুদ্রে নৌ চলাচল বন্ধ, যান চলাচল বন্ধ, নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। গুরু আপনাকে দিবে সেই সন্ধান। কি সন্ধান? নাকের 2 পাশে 2 ফোঁড়া, এটা হলে প্রক্রান্তির গোড়া। ডাইনেইরা বামে পিঙ্গলা, সমান সমান থাকলে সুসম্মান। ডাইনের যাত্রা শুভ করো, গুরু বর্জ্য কেটে ধরো। ডাইনের যাত্রা যখন আপনার আসবে তখন আপনি ঘুম থেকে উঠবেন। কোনের দিকে যাত্রা থাকবো? তোমরা কও কেন? কোন দিকে বলছি? আল্লাহ মানুষের জবান খুলে দাও। কোন দিকে যাত্রা? ডাইন নাকের নিঃশ্বাস। খুব মনে রাখবেন, আমি কিন্তু মরা মানুষের গান শোনাই না, কলব সাত তাজা থাকুন লাগবো। ডাইন নাকে নিঃশ্বাস ধরে আপনি ডাইন পাউটা মাটিতে না খার আগে আপনি আপনার মার ছবিটা মাটির মধ্যে দেখবেন। এই মাটিতে এই দেহ করা আবার মাটিতে সমাধি করে মাটিতে শেষ করে দিবে। 3 টাংলি ত্রিশক্তির দাম আছে, 3 টাংলি মাটির মধ্যে রাইখা মায়ের ছবিটাকে দেখবে। মা বইলা ডাক দেন, একটা বাংলা নিয়োগ করেন, মা সারাদিন তোমার বুকে চলাফেরা করবো, গাড়ি দাবড়াবো, চাষাবাদ করবো, তোমার সন্তানরা তুমি দেখে রেখো। গুরুর ছবিটা রাখবেন, আপনি মার ছবি রাখলেন, বাবার ছবি রাখবেন, গুরুর ছবি রাখবেন। এই 3 বার 3 জনের ছবি দেখে বিসমিল্লাহ বলে ডাইন পাউটা বানাই দেন। আপনি যদি সারাদিন অ্যাক্সিডেন্ট হন, আমি জালাল সরকার তরিকতের কৈফিয়ত দেব। কি মনে লাগলে এই কামটা কইরেন, করবেন? যারা ভক্ত তারা তো করে, যারা ভক্ত হন নাই তারাও এই কামটা কইরেন। মুরিদ হন নাই, মুরিদ হওয়ার দরকার আছে। গুরুত্বপূর্ণ 2টা বিষয়ের জন্য গুরু ধরতে হয়। একটা হলে বাদী মুক্ত দেহ, বাদী থাকলেই বিচার হবে। আর একটা হলে ব্যাধিমুক্ত দেহ, অর্থাৎ ব্যাধিমুক্ত দেহ হইল সুস্থ দেহ, সুস্থ দেহ হইলে মানবী জান্নাত। দেহ যখন সুস্থ মানবী জান্নাত, দেহ যখন অসুস্থ মানবী জাহান্নাম শুরু হয়ে গেছে। পেট ব্যথা, ওরে বাবার। এই যে একটা বিষয়। আর একটা কাজ করবেন, এই মাটিরে সালাম করে পরে আপনার যদি মা বাবা জীবিত থাকে, এই ইয়াং জেনারেশন, বাবাই যে তোমরা সব সময় চলাফেরা করো না, গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হয়। স্কুল কলেজে পাঠ্যপুস্তকে শিক্ষা পাবে, কিন্তু আধ্যাত্মিক শিক্ষার জন্য আধ্যাত্মিক গুরু ধরতে হবে। আধ্যাত্মিক গুরু না ধরলে আধ্যাত্মিক শিক্ষা পাওয়া যাবে না। খালি মোবাইল টিপো না আর ক্যাসিনো খেইলো না। হ্যাঁ, খেইলে খেইলে মোবাইল দেখে নিজের জীবনটা শেষ করে দিও না। বুড়াকাল আর গোড়াকাল এটা কোনো কাল না। কালটা হইলো যৌবন, যৌবনটা হইলে কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল, যাতে ঢুকতে না পারে শিয়াল। রাখতে হবে খুব খেয়াল। খেয়াল তো রাখবেনই। এই যে যারা চলে গেলেন বাবারা, যান আপনারা, কিন্তু দূরে থেকেও জালাল সরকারের কথাটা একটু শুনে যায়। এই যে উঠলেন ঘুমে থেকে, এরপরে যাবেন, আপনার যদি মা বাবা জীবিত থাকে মা বাবার কদম বুঝ করবেন। কেন করবেন? মা বাবার চরণতলে জান্নাত। অর্থাৎ হলে মা বাবার কদমে চুমা খাওয়া, জান্নাতের চোকাটে চুমা খাওয়া। সুবহানাল্লাহ কইবেন না? এই জায়গাটা চুমা খাইবেন। কেন খাইবেন? মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বুলায়, ওই দেহটা থাকে নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দেগী আমার আল্লাহ পছন্দ করে। বিরক্ত হইতেছেন? বিরক্ত না হইলে আর একটা কথা কমু, সেটা আমার মায়েদের উদ্দেশ্যে কমু। দুনিয়ায় যত মায়ের বংশ, মা ফাতেমার অর্ধেক অংশ, বাকি অংশটা কামাই করে নিতে হয়। মায়ের কথা কেন বলবো? আমার মাকেও সাথে নিয়ে যান, ধর্ম করতে সহধর্মিনী লাগে। আপনার সন্তান থাকলে তাকেও সাথে নিয়ে যান। কেন নিবেন? আপনার সন্তান দেখে রাখুক ঘুমে থেকে আমার মা বাবা, আমার দাদা দাদিকে কিভাবে কদম বোঝ করত।
আপনি কদম বুঝ করে গেলে আপনার সন্তানেরাও কদম বুঝ করব। আপনি মা বাবারে বাদ দিলেন না, আপনি এক সন্তান লেখা রাখেন জালাল সরকারের কথা। আপনার এক সন্তান হলেও আপনাকে ভাত দিব না। যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভোজন। কেউ দুধ বেচে মদ কিনে খায়, কেউ মদ বেচে দুধ কিনে খায়, যার যেরকম অভিপ্রায়। তাহলে এই মা বাবার কদম বুঝটা করবেন। আর একটা কথা বলি, আপনি তরিকতের মানুষ হইলে আপনার স্বামীর বিছনায় যাইবার আগে আপনি আপনার স্বামীর একটু কদম বুঝ করে। কেন করবেন? স্বামীর চরণতলে স্ত্রীর জান্নাত। স্বামীর কণ্ঠের উপর জানি কণ্ঠ না ওঠে, স্বামীর কাছে কোনো চাহিদা না থাকে। মা ফাতেমা 70 দেওয়ালা তালি দেওয়ার জামা কাপড় পরছে, কিন্তু স্বামীরে বিরক্ত করে নাই। এই জিনিসটা খেয়াল রাখবেন। স্বামীর চরণতলে জান্নাত, এখানে ভক্তি দিয়ে শুইবেন, আবার উঠার সময় একটু কদম বুঝ করে উঠবেন। কেন? সারাদিন চলাফেরা করব, আগামী সন্ধ্যার পরে আমার স্বামীর সাথে বাসর নাও হইতে পারে। এলো সহধর্মিনী, সহধর্মিনী লাগে। বিদ্যা শিক্ষা নাই, ওই যে সোনার চান তো বিয়া করাইব, যেখানে কথা বয়স হয় নাই, কেবল একটু ডাঙ্গর হইয়া উঠছে। ঘটক লাগছে একজন, পালসার হোন্ডা দিব, 5 ভরি স্বর্ণ দিব, 5 লাখ টাকা যৌতুক দিব, ফার্নিচার দিব, ঘর সাজাইয়া দিব। লোভের বশীভূত বিয়া কইরা ফেলাই দিছে। পোলাটারে বিয়া করাই নিয়ে এলাম, মাস 3 তো ঘর থেই বাইরে না। বন্ধু বান্ধব ডাকে, ও দোস্ত আজকে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা, মাঠে যাইবে না? কয় দোস্ত আমার শরীরটা তো খুব ভালো না, তোমরা যাও। তুই যাবি না কেন? কয় আমার কাম আছে, ওই যে কামের মেশিন আছে বাড়ি। যাও, মাস 3 পরে ঘর থেকে বেরিয়েছে, হাটবার গেলে গিরাই গিরায় বাড়ি লাগে। চাপাটা গেছে ভিতরে, মনে হয় চাচাল দেখা যাবে। চোখটা গেছে কত বইরা, পেটটা গেছে সামনে, গোয়াটা গেছে মইরে। আর মা খালারা ঘুরে ঘুরে কয়, হাই হাই রে, একটা বাঘ রাইছে ভবানছি, নাকের নিঃশ্বাস আমার পোলাটার খেয়ে ফেলাইছে। কেউ বাবা এরকম কয় না? আপনাদের এলাকায় একটু কম কয়, আমার মানিকগঞ্জ একটু বেশি করে কয়। আর এইখানে নজর দিয়া আমি জালাল সরকার কই, গুয়া ভালো নাওলা ছেলের দোষ। হ্যাঁ, পরের মেয়ের দোষ দাও। যাই হোক, আমরা হইলে জন্ম হইছি পরশালী দেওয়ানের বাড়ির সাথে, এবং এমনি বাড়ির বাউল গানের সম্রাট পরশালী দেওয়ানের বাড়ির সাথে, এবং আমাকে আত্মীয় ছোটোকাল থেকে তার গান শুনছি, তার মনোবতা আমরা পাইছি, এবং মানুষও তার আছে। আমরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলার সম্বন্ধে কিছু জানবার চাই না, শুনবার চাই না, কথা কম দিয়ে, যাতে মানুষের মনের আত্মার খোরাক মিটে, কথা কম দিয়ে ভাবে গান গান। বিরক্ত হয়েছেন কোথায় আপনারা? দরকার ছিল না? আরেকটা কথা, একটা গানে যাইতে গেলে আপনাদের জন্য তবারক আছে, যাওয়ার সময় নই যায়। এই মানুষগুলি আজানের আগ পর্যন্ত আপনি বাড়ি পাঠাইতে পারবেন না। এটা জালাল সরকার আইছে, আগামীতে আসতে পারবেন, তার গ্যারান্টি আছে? আইসি 2টা কথা দিয়ে যাই। এটা হলে বাসর ঘরের কথা। বাসর ঘরে কি হয় সবাই জানে, কিন্তু মনসে কয় না। যাক, আমি এই পর্যন্ত কথা রাখলাম। যাদের গানে আসছি তাদের কথা মতোই চলতে হবে। এখন ঘর, যে ঘরে আপনি থাকেন, ওই ঘরের মানুষ যদি চেতন থাকে তাহলে চুরি হয় নাকি? কিমা খালারা কি কয়, চুরি হয়? চুরি হয় না। যে ঘরে মানুষ চেতন থাকে ওই ঘরে মানুষ কখনো চুরি হয় না। আরে মেয়ের ডাকাতি হইতে পারে, কোনোদিন চুরি হবে না। তাই কোন মন্ত্র হইলে পারে তুমি ওখানে মরবা না। দেওয়ান রশিদের একটা গান শোনো, সুফিবাদের সম্রাট। ঘুমাইলে ঘুমাইলে পড়বা ফেরে হারা বিমুল ষোলোয়ানা। ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেরে হারা বিমুল ষোলোয়ানা। হে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, হে কমন।
যারা বেহুশে রয় না তারা ওরে বাজান সবাই দেয় রূপের পাহেরা সাধু যারা চৈতন্য শুকুর আলী ফকির চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা ওরে বাজান সবাই দেয় রূপের পাহেরা সাধু যারা তারা দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরে আর থাকে না দিব্য ঘরে দিব্য ঘরে দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরে আর থাকে না হে কমন সুচাতনে জ্ঞান নয়নে ঘুম যায় না হে কমন মুড়ি ধর বয়স হলো বিয়ের আগে আমাদের পল্লী কবি জসিমউদ্দিন বলছে বিদ্যা শিক্ষা না লইয়া আগে করছো বিয়ে দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছো বিয়ে বিনা ঠাইতে গোলাম হইছো কাঠের টাকা দিয়ে বাসর ঘরে কর্ম শুরু হয় গুরুর কাছে মুড়ি ধইয়া দুইজনে স্বামী স্ত্রী মিলে যদি বাসর ঘর থেকে গুরু কর্ম শুরু করা যায় ওই লাইফ পার্টনারে যদি কোনো দিন বিরহ আসে আমি জালাল সরকার নামের উপর জুতাতে পিটাই দিবেন পরশালী দেওয়ানের সাথে কমপক্ষে সব দুই পাড়াল কম তো করিনি তার বাড়িতেও আমি আমার রশিদ সরকারে নিয়ে গান গেছি এই জয়পাড়া দোহারের মানুষ কি চাই আমি জালাল সরকার কম হইলেও জানি শুরুটা করছি একটু সুযোগ দিবেন আর যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে ওরে বাজান ভাঙ্গে বারে 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 যাই যাত না যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে ও তরিকার ভাই ভাঙ্গে বারে 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 যাই যাত না ফলের ভরা বিষে বাধ্য হইলে ঠিক হবে ঘর 16 আনা ঘরের ঘরাবি 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 সে বাধ্য হইলে ঠিক হবে ঘর 16 আনা হে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না হে কমন আমাদের মঞ্চে অতন্দ্র প্রহরী থানা থেকে পুলিশ ভাইয়ের আসছে আমি বাউলদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাই শ্রদ্ধাঞ্জলি রইল আরে দেওয়ান রশিদ বলে বারে বারে বাজানে ঘরখানি নাও পাকা করে ও বিজলি সরকার বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না দেওয়ান রশিদ বলে আমার হাকিম বলে বারে বারে ঘরখানি নাও পাকা করে ও
রে দরদ বসত্তর সেই ঘরে ঘর আর ভাঙবে না। সারা বাড়ি বলাই না ঘরে ঘরে কেউ বাস করো না। সারা বাড়ি সারা বাড়ি সারা বাড়ি বলাই না ঘর এই ঘরে কেউ বাস করো না। হে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না। হে কমন তুমি যদি রসিক হইতে পারো বাবা, রসিকের বাঞ্চ হয় না, জল ওঠে না, রসিক জনার নাই। প্রেম বিরাগী অনুরাগী গাব গামনি লাগাইতে গায়, রসিক জনার নাই। বাম গৌতম কাদায় থাকে, কাদার মধ্যেই ঘুরে। বাম গৌতমের গায়ে কাদা লাগে না, কারণ তার গায়ে আছে ভক্তি বীজর, অঙ্গেতে না লাগাবো জল। আমি নামবো জলে খেলিব সাঁতার, অঙ্গেতে না লাগাবো জল। আমার গলায় একটা মালা দিছে, এই মালাটা আনছি খাজা বাবার দরবারে গেছিলাম। খাজা বাবার যে খাদেম, প্রধান খাদেম, সে আমাকে বলল, তুমি যেহেতু আসছো চিস্তিয়া তরিকার গোড়ায়, তুমি চিস্তিয়া তরিকার একজন মানুষ, তোমার বাবা রশিদ সরকার, তার সাথেও আসছিলে, কিছু দিতে পারি নাই, এবার তুমি আসছো, এবার তোমার একটা মালা দিয়ে দিলাম। তবে এই মালাটা তুমি রাইখো, যে মন সেই গান গাও, এটা মনে করবা তোমার মুর্শিদের নামের মালা। মুর্শিদের নামের মালা যতক্ষণ সাথে থাকে ততক্ষণ কোনো ভয় থাকে। সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত রাস্তা দিয়ে যায়, যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় এক ভক্ত বৈশা রয়েছে, শুনতেছে বড় পীর আব্দুল কাদের জিলানী আসে, অনেকগুলি ভক্ত তার সাথে। বাবা পাই ধরলাম, উঠা বসা করেন না, সবসময় উঠা বসা করা যায় না, আপনাদেরকে বুঝাবো সে ক্ষমতা আমার নাই। তবে গুরুগঞ্জ থেকে একটা কথা আসলে খরিদ করে নিয়ে যায়। তো বড় পীর তো অন্তর্যামী, উল্টা দিকে মুখ করে বসে রয়েছে। যাইতে যাইতে ওই ভক্তটার কাছে গেছে, বাবা তুমি উল্টা মুখ করে বসে রয়েছ, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি আমার দিক তাকাও, তুমি আমার দিক তাকাও না কেন? ওই ভক্তরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী, অনেক মান শান কুদরত আপনার, অনেক সুশ্রী চেহারা আপনার, আপনার দিকে তাকাইয়া আমি একজন গুরুর কাছে মুরিদ হয়েছি, যদি তার চেহারাটা ভুলে যাই তাহলে তো আমার ভক্ত নামের কলঙ্ক হয়ে যাবে। আমি আমার গুরুর চেহারা যদি ভুলে যাই আপনার দিকে তাকাইয়া, আর আমার ভক্তগুলো কোনো জায়গা হবে না। বড় পীর টান্দা বুকে নিয়ে বলে, যা বাবা তার পীরের স্রোত আছে, আমি তোকে একটা পাওয়ার দিলাম, তার অলি বানাই দিয়ে গেলাম। হ্যাঁ তাই বাবারা, যারা আমার সমীর চাঁদের ভক্ত, আমি বাবা রশিদ চাঁদের গোলামি করতে পারি নাই, কিন্তু বাবা বইলে গেছে, জালাল রে যেখানেই গান গাইতে যাইবে তোমার গান মানুষ শুনবো, তোমারে ভালো আসবো। চুম্বক পাথর, গুরু হইলে একটা চুম্বক পাথর, গুড়া লোহা পাইলে ওটাকে চুম্বকে পরিণত করিয়া দেয়। আমার সমীর চাঁদের যারা ওটা চুম্বক পাথরে যারা শুয়ে দিছে, ওটা চুম্বকে পরিণত হয়ে যায়, তার আর কোনো ভয় থাকে না, তার মরণের কোনো ভয় থাকে না, ইহকালেও ভয় থাকে না, পরকালেও ভয় থাকে না। গুরু দেহ পরিবর্তন হয়ে যায়।
ছবি ছবির চাঁদের দেখলে ছবি পাগল হবি আর করে রইতে পারবি না লোহারে বা নাইলা রে খাটি সোনায় আমার ছবির চাঁদ পরশ মনি রে আমার তোর পরশ মনি গো লোহারে বা নাইলা রে খাটি সোনা ওরে ফকির কালু কয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গ রোল মিশাইয়া হারাইলি রতন আরে ফকির কালু কালু কয় ওরে পাগল মন পাগল মন সরলে গ রোল মিশাইয়া হারাইলি রতন বাচন সরল কাছে গেল রে মন সরল কাছে ছবির চাঁদের সরল কাছে গেল রে তার করলের ভাত থাকে না লোহারে বানাইছে রে খাটি সোনায় আমার ছবির চাঁদ পরশ মনি রে আমার রোহিত চাঁদ পরশ মনি গো লোহারে বা নাইলা খাটি সোনা যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ হালিম ভাই তাকে বুকে লইয়া ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে যাহার বদন দেখা মাত্র বিজলি সরকার মনে জাগে আনন্দ ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে দিয়ে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ উঠলিবে প্রেম তরঙ্গ উঠলিবে বাজান উঠলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার কাছে প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল হোক গোবিন্দ জানে প্রিয় প্রেমের আলিঙ্গন রে প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন
মুখে যাহা মিঠা লাগে সুপে দাও দয়ালের ভোগে তোমার মুখে যাহা মিঠা লাগে সুপে দাও সমীর চাঁদের ভোগে পরাণ কান্দে যারো লাগে পরাণ কান্দে তোমার পরাণ কান্দে যারো লাগে ওই রূপেতে থাকো ডুবে জানো না রে ও ভ্রান্ত মন এসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন তার সাথে না সবচেয়ে যে গোপন কথা তার সাথে আদান প্রদান আমার সমীর চাঁদের পূজা দিতে লাগে না রে ভেদ বিধান লাগে না রে ভেদ বিধান সবচেয়ে যে গোপন কথা যার সাথে আদান প্রদান ওই দেবতার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান অন্তঃপ্রেমে কাত্র করা মানব হারিতে ভরা পঞ্চরসে কাত্র করা প্রেম রসের হাড়িতে ভরা রাধা বল্লভ বলে পেল যারা বল্লভ বলে রাধা বল্লভ বলে পেল যারা ভাবের মরা মরতে ভবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে না প্রেম প্রীতি তার সাথে নাই প্রেম প্রীতি তার বোঝাইতি মন বসিবে জানো না রে কিসে আমার সমীর সাথ ফকিরের ভজন হবে জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না বোঝো না ও ভ্রান্ত দেওয়ানের সাথে শেষ পালা গান পরশ দেওয়ানের সাথে শেষ পালা গানে বলেছে প্রশ্ন করেছিলাম আপনি কেমন আছেন বলেছিল জালাল রে তুমি যখন কান্দো তখন আর আমি ভালো থাকতে পারি না আমি কান্দি আমার বাবা রশিদ সরকারের বন্ধু আপনি কত গান বাবার সাথে আপনার হয়েছে এমন গভীর নিশীতে আমার মনে পড়ে গেল বাবার একটা গজল গাইতেন আর দুই চোখের পানিতে বুক ভাসাইয়া দিতেন আমি বললাম এটা আপনাদের খুব পরিচিত একটা গজল বাবা এই গজলের মধ্যে এমন কি আছে আপনি শুধু কান্দেন বলেন বিষয়টা কি আমার তো কান্না আসে না কই এই গজলে তোমার একদিন কান্না আসবো আমি বললাম বাবা সেদিন কবে আমি যেদিন রশিদ সরকার তোমার সামনে থাকবো না সেদিন এই সুরটা দিয়ে দেখো তুমি চোখের পানি রাখতে পারো কিনা আল্লাহ রাসূলের আশেক হইয়া মা বাবার আশেক হইয়া প্রিয়জনের আশেক হইয়া কেউ যদি এক জাররা চোখের পানি ফেলতে পারে একটা সরিষাকে 1 কোটি ভাগ করলে তার নাম হয় একবার জাররা এক জাররা চোখের পানি ফেলতে পারে মিশরের নীল নদে যত পানি আছে তার চেয়ে বেশি সওয়াব দেওয়া হয় আশেকের আমল নামার মধ্যে জোরে জোরে বলি সুবহানাল্লাহ রাসূলের একটা হাদিস আল্লাহ বলছেন আমি আশেকের চোখের পানি দিয়ে দোজখের আগুন নিভিয়ে দেব যে যত কান্দে তারের সফল বান্ধে আমার সেই বাবার সেই সুরটা মনে পড়ে গেছে গভীর নিশীতে কান্দো না রে বিল্লা
তুমি কান্দো না, এই দুনিয়ায় আমার দেখা পাইবা না, এই দুনিয়া আমার দেখা পাইবা। পাইবা 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 রে বিল্লাল তুমি আমারে, আমার দেখা পাইবা রে রোজ হাসুরে, আমার দেখা পাইবা রে রোজ হাসুর। লাইলে আল্লাহ বামে নবী পয়সাছে উম্মতি মতি বই লে নবী কান্তেছে, ও মতি মতি নবী কান্তেছে। ডাইনে আল্লাহ বামে নবী, এই নবী কোন নবী? এই নবী হইল যার যার মা নবী মাতার সন্তানের জন্য কান্দে। কত দরগায় দরগায় মানত করে মাওলা রে, একটা সন্তান দে রে মালিক, একটা বেটা দে, কামাই খাইবার সাথ নাই রে, মরলে মাটি দিব কে? আমার মাওলা বলেন, আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না। আমরা ঋণী। কার কাছে ঋণ? ঋণ হইলাম মায়ের কাছে। কেমন ঋণ? মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। সন্তানের বয়স যখন 7-8 মাস হয়েছে, হাত পা নাড়াচাড়া দিলে মায়ের দমটা বন্ধ হয়ে গেছে। একটা বেড়া পাইলে বেড়া ধরিয়া দাঁড়াইছে, নইলে একটা বাঁশ পাইলে বাঁশ ধরে দাঁড়াইছে, নইলে মাটির মধ্যে হুমড়ি খেয়ে পড়ে গেছে। আমার রাসূলের একটা হাদিস আছে, সমস্ত বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে মায়ের প্রসব ব্যথাটা এক পাল্লায় দিলে এই প্রসব ব্যথার পালাটা ঝুইকে পড়ে। মা কত জিব্বা কামড়ায়, ঠোঁট কামড়ায়, কত চুলটাই না ছিঁড়ে স্বজনেরা কান্দে। মালিক রে, আমার মাকে তুমি ফাতেমার দোহাই লাগে, পাক পাঞ্জাতনের দোহাই লাগে, সমীর চাঁদের দোহাই লাগে, আমার মাকে অলি আল্লাহ দোহাই লাগে, খালাস করে দাও। সন্তানটা যখন নাক কেটে গোসল করাইয়া ধাত্রী এনে বুকে দেয়, মায়ের আর কোনো দুঃখ কষ্ট মনে থাকে না। কতই আমার মা গুমুত ধুইয়া দিছে, কতদিন না খাইয়া খাওয়াইছে, কেউ কি জীবনের ইতিহাসে লেখা রাখছি। কয়দিন আমার মায়ের গুমুত ধুইয়া দিলাম। আমার সমীর চান্দের দরবারে আমরা শপথ করতে চাই, আমরা যেন মা বাবা যাদের আছে, এখনো ভজন আছে, ও দরদিরা মা বাবার সেবাটা করবেন, আমি পাই ধরে জানাই। আর যাদের নাই, আমার মতো কপাল পুরারে ও বিজলি সরকার, আমার মা নাই, বাবা নাই, আমার রশিদ চান নাই। আমার একটা ছোট ভাই ছিল নবীর মাস্টার, ভাইয়ের লাশ যে কত ভারী, আমি কান্দে নিয়ে ভাইয়ের বাসর ঘর পর্যন্ত যাইতে পারি না। আমার কান্না আপনাদের চরণে রেখে যাই, কেউ রইল না। এই দক্ষিণীর দরদি আর কেউ রইল না।
ডালামি ভাঙ্গা পরি রে আমার দুঃখ গেল না রে কানতে কানতে জনম গেল সুখ হইল না রে আমার কেউ রইল বাবা তোরার ভাই সারিয়া হ্যালো রে ওই রশিদ বাবা রঞ্জন দাদা পিতা বলল আমার মাতারে বলল দুঃখিনী তোরার ভাই সারিয়া হ্যালো রে ওরে দারুণ বিধি রে হারানোর বেদনা সইতে আর পারি না রে একে একে সবাই রে গেল দিল্লি সরকার কার ছায়ায় তা রাইব হলো রে সবাই গেল রহিম ভাই রে বাসার সে এখন মরো আলো রে জালালে জালা রে রশিদ সাহেবের জালা সইতে পারি না রে ছবির হারানোর কি জ্বালা রে কেবল মাই জানে সন্তানে
দরদ রে মা করবে কইরাই টানে রে আমার জ্বালা সন্তান যদি যাই বিদেশে দরদের মা রাস্তা থাকে যাইয়া রে ঘরে দরদ রে তা কেউ থাকে নাইয়া যাইয়া রে আমার জ্বালা বাপ জানজার ফুরাইয়া গেছে আমার শহীদ ফকির ভাই ইয়েতিমের তারে রে আমার জ্বালা ফুরাই না হৃদয় কালা রে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে আর ভাইয়ে জানে ভাইয়ের দরদ না মরছে দুরার ভাই ভাই সগি ইমাম হোসেন কারবলায় পানি তো খায় না জোরারো কবুতর রে যাব তরিকার ভাই জোরা ভাই যা জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা রে ভাইয়ে জানে ভাইয়ের তরিকার ভাই গলার মালা আমার বুকে নিয়া জুড়াই বুকে জ্বালা রে তরিকার ভাই গলার আর তরিকার ভাইরে দেখলে সমীর সার কথা মনে কইরা যায় আজকে আমার দরদি যাইয়া শহীদ ভাইরে লুকাইল কোথায় অসময়ে কোথায় রইলা প্রাণের ছবির চাঁদ লাগাইয়া চাঁদের বেলা কই যাইয়া লুকা আমার খালি 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 লাগে খালি 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 লাগে আমার দরদ কাছে খালি 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 লাগে অসময়ে কোথায় রইলা বাবা ছবির চাঁদ রশিদ বাবা একবার এসে যাও দেখিয়া আমি বড় অসহায় তরিকার ভাই সঙ্গ করি একবার বুকেতে জড়াইয়া রে ধরি তরিকার ভাই সঙ্গ করি এই দেশার ভালো লাগে না বড় নিঃসঙ্গ জীবনে সবই গেছে অসার হইয়াই আমার দরদি বিহনে আমার একে একে সবাই রে গেল ছবির চাঁদ তার ছায়ায় দাঁড়াইব ভালো রে সবাই রে গেল রশিদ বাবা বাসার সে মরণ ভালো রে জালালের জ্বালা রে আমার ছবির সাহারানোর জ্বালা পরশালী দেওয়ানা
ব্যথা দিয়ে গাথারে মালা কার গলে পরাবো আমার সমীর বাবা আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে দরদি দিয়ে পাবো তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাবো চাউল দেশে তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাবো আমার বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কোথা আমার এই বুকে জমা বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কোথা বুক চিরে দুঃখ কারে বা দেখাবো শহীদ কবি বুক চিরে দুঃখ কারে বা দেখাবো দরদে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে দরদিরে পাবো
কাঙ্গাল এই বিদেশে কয়দিন একটা রব তোমার সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি তোমার সফর সঙ্গী আমির বাবা আসিফ ভাই ওই ভাই আরে তোমার সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি তোমায় পাইলে সাথে চলে যাব রশিদ চান তোমায় পাইলে সঙ্গে বিদায় নিব দরদে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোর ফিরে পাবো দেখা দিয়ে মাথা রে মালা কষ্ট দিয়ে মাথা রে মালা দুঃখ দিয়ে মাথা রে মালা এই মালা কার গলে পরাবো আমার কবির প্রাণ আর কি ফিরে দরদি পাবো আর কি ফিরে